হ্যালো গাইস, আমরা ইতিমধ্যে ঢাকা কল্যাণপুর থেকে রওনা দিয়েছিলাম রাত 12:30টায়। আমরা বগুড়া মহাস্থান নামে দিচ্ছে 5:30টায়। আমরা মাংসের দোকানে এসেছি, কিন্তু মাংসের দোকান খোলা নাই। তাই আমরা বলতেছি একটু মাজারটা ঘুরে আসি এবং মাজারে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন মাজারটা সকালবেলার ওয়েদার, কি সুন্দর যে একটা ওয়েদার। তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মাজারটির পরিবেশ। এটা হচ্ছে মসজিদ, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা উপরে উঠবো, দেখতেই পাচ্ছেন উপরে উঠতেছি। এটা হচ্ছে মহিলাদের নামাজ ঘর, দেখতেই পাচ্ছেন। আরেকটা বাজার লাগে, আর বিভিন্ন রকমের জিনিসপত্র বাজার লাগে। তো আজকে এত সকালে আমরা এসেছি, কোনো লোকজন আসবে 10টার পরে। আমরা ভাবতে পারিনি আমাদের ভাগ্যটা এমন হবে, আমরা মাজারটা ঘুরতে পারবো। তো এটা উদ্দেশ্যে আমরা এসেছি মাজার দেখানোর জন্য। সে মাজারটা আপনাদেরকে দেখাচ্ছি। بدأت ولكن لم أدر ما منتهايا لم أدر يأسي فيه ولا عرفت هدايا ولا عرفت ظلامي ولا عرفت ضحايا ولا لغيرك دوا يا رب يوم الندايا يا এইটা হচ্ছে ভান্ডারখানা। বিভিন্ন রকমের বাইরে থেকে লোকজন আসে এবং ভান্ডারখানায় খাবার প্রবেশ করে, এবং যেগুলান ফকির মিসকিন এবং যেগুলান গরিব দুগুনি মানুষ আছে সকলকে খাইতে দেয় এখান থেকে। দেখতেই পাচ্ছেন কত অসহায় লোকজন শুয়ে আছে এখানে। আমরা মাজারের সামনে একটি লোককে দেখতে পাচ্ছি, সে একটা মাজার নিয়ে একটা গজল বলতেছে, দেখতেই পাচ্ছেন। রাসূলের দিদার সুলতান বাহাবারোদর বাহারে মেলে রাসূলের দিদার মদিনায় হযরত শাহ সুলতান মাহমুদের দরবারের সালামা খান ওয়ানজায় নূর নবীদের রওজা। فاسكب ضياءك إني ظمآن ضل صدايا لم أدر من أين بعد أسقي جنين الركايا والشط لا ما فيه يطفي اللظى في حشايا رحماك يا رب إني مولانا في لجة ليس فيها من الضياء بقايا جفت وغابت ولكن খুব একটা সুন্দর একটা
করার দোয়া করতেছে। তো আমরা শুনে খুব হ্যাপি এবং অনেক খুশি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নেক্সট টাইমে আবার দেখা হবে।